আমাদের প্রিয় শৈল শহর দার্জিলিংকে খুব ভালোভাবে উপভোগ করার জন্য আসল জিনিসটা কিন্তু থাকা এবং খাওয়া, যা অত্যন্ত পরিচ্ছন্ন হওয়া দরকার। এবং সেই কথা মাথায় রেখেই এই ভিডিও। এমন থাকার জায়গা চাই যেখান থেকে আমরা জানলা থেকে, মানে হোটেলের জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, তো পাহাড়ের ভিউ দেখতে পারবো, তো সিটির ভিউ দেখতে পারবো, তো এই সব কথা মাথায় থাকে। কিচেন আছে তো, কিচেন থাকলেও বাঙালি খাবার পাওয়া যাবে তো, বা পছন্দের খাবার, এবং তা পরিচ্ছন্ন তো। এই সব কথা আমাদের মাথায় রেখেই হোটেল বুক করতে হয়। কিন্তু সবার উপর থাকে একটা বাজেট এবং মূল আকর্ষণীয় জায়গায় অবস্থান। দার্জিলিংয়ে হোটেলের সংখ্যা অসংখ্য, কিন্তু আমার জন্য, আপনার জন্য যথাযথ হতে পারে বাজেটের মধ্যে কোনটা, তার ঠিকানা দিতেই এই পরিশ্রমী ভিডিও, যা আমাদের বারবার দার্জিলিং বেড়ানোর অভিজ্ঞতা থেকে সঞ্চিত। অভিজ্ঞতা থেকে বলতে পারি, বাজেট সাপোর্টেড এবং দার্জিলিং প্রিয় ম্যালের কাছাকাছি খুব পছন্দের হোটেল মিলতে পারে গান্ধী রোডে। একদম সোজা রাস্তায় ম্যালের দূরত্ব 2-3 মিনিট। গান্ধী রোডের অবস্থানটা একটু বলে দিই। দার্জিলিং স্টেশনের এই ক্লক টাওয়ার ঠিক এটার ওপরে। দার্জিলিং ম্যালে ঢুকতেই প্রথমেই সামনাসামনি মুখোমুখি যে হোটেলটা চোখে পড়ে, রামাডা। রামাডা এই ভিডিওতে যে দিকে মুভ করছে, দ্য ম্যাপল যেদিকে মুভ করছে সেটাই গান্ধী রোড। এবং সোজা এই বাঁ দিকের রাস্তাটাই ম্যাল, অর্থাৎ কোথাও ওঠা নামা না করে শটান ম্যালে পৌঁছানো যায় 2-3 মিনিটে। ম্যাল এবং ম্যাল রোড ইত্যাদি। খোঁজ খবর নিয়ে যে কয়েকটি হোটেলের ভাড়া এবং ফোন নাম্বার জোগাড় করতে পেরেছি, সেগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই তথ্যগুলি সবই কিন্তু সিজনের, অর্থাৎ পুজোর ছুটি, গ্রীষ্মের ছুটি ইত্যাদি। যেমন এই গান্ধী রোডের হোটেল ফেয়ারমাউন্ট, যার ভাড়া মোটামুটি 3,500 থেকে 4,000। এরপর রয়েছে একটু বিলাসী হোটেল মাস্কাটেল, যার ভাড়াও মোটামুটি 3,500-4,000। হোটেল জোডিয়াক, ভাড়া 3,000। কিন্তু অফ সিজনে এগুলো কিন্তু 50% রিবেট দেওয়া হয়। হোটেল টিবেট, এটিও খুব সুন্দর হোটেল একটি, এটিও ওই 3,000-এর কাছাকাছি। হোটেল সাগর মাথা 2,500 একটু 19-20 ওপর থেকে শুরু। হোটেল নিউ বৈশালী, এই গান্ধী রোডে এইসব, মোটামুটি 2,200 থেকে 2,500 টাকা। স্নো লায়ন 2,500 টাকা, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। হোটেল প্রিন্সেস, এখানে নানান মানের ঘর আছে, মোটামুটি 2,200-2,500 থেকে শুরু। হোটেল শিখর 2,000 থেকে 2,500 টাকার মধ্যে। এছাড়াও রয়েছে ব্লেসিং হোমস্টে 2-2.5-এর মধ্যে। আর যারা ম্যালেই থাকবেন মনে করবেন, তাদের জন্য হোটেল চার্লেট এবং পাইন রিজ উল্লেখযোগ্য। 2,500-3,000 থেকে শুরু। এছাড়াও কিছু বিলাসবহুল হোটেলের নাম বলছি, তার মধ্যে একটি নির্বাণা, ম্যাল রোড বা রবার্টসন রোড, 3,000-এর ওপর থেকে শুরু। এছাড়াও
সেন্ট্রাল ক্লিনিক্যালস হেরিটেজ 2.5 থেকে শুরু। এই হোটেলগুলোর সুবিধা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং পাহাড়ের বিস্তৃত অংশকে দেখা যায়, কিন্তু অসুবিধা শহরের কোনো দৃশ্য এখান থেকে দেখা যায় না। হোটেল ড্রিমল্যান্ডও খুব বিখ্যাত হোটেল, 3 থেকে শুরু হয়। এগুলি সবই নিরিবিলি ম্যাল রোডের পাশে। এবার বলি ব্যক্তিগত অভিজ্ঞতা। 2019 ডিসেম্বর এবং 2022 সেপ্টেম্বরে এই গোল্ডেন হাইটস এনক্লেভে উঠেছিলাম। তার অভিজ্ঞতা রয়েছে এবং চেষ্টা করছি হোটেলটাকে একটু ঘুরিয়ে দেখানোর। অত্যন্ত ছিমছাম একটা বাটিক হোটেল, ভীষণ পরিচ্ছন্ন। এই হোটেলটিকে পছন্দ করার মূল উদ্দেশ্য এখানকার যে কোনো রুমের জানালা থেকে, ব্যালকনি থেকে, ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় এবং শহরের ভিউ অপূর্ব দেখা যায়। ভাড়া 3,500 থেকে 5,000। ডাবল বেড, 3 বেড এবং 4 বেডেড রুম আছে। কিন্তু আমরা যে ডাবল বেডেড রুমে ছিলাম তার অভিজ্ঞতাই বলতে পারি অপূর্ব সুন্দর। অনলাইন বুকিংয়ের ভাড়া যদি বেশি মনে হয় সরাসরি ফোন করে জেনে নিন, হয়তো সাশ্রয় হতেও পারে। আর এই হোটেলের সবথেকে উল্লেখযোগ্য লেগেছে আমাদের সেটা হচ্ছে এই হোটেলের ডাইনিং রুম এবং কিচেন। ডাইনিং রুম থেকে প্রায় 220 ডিগ্রি 240 ডিগ্রি ভিউ দেখা যায়, যেখানে কাঞ্চনজঙ্ঘা থেকে পাহাড়ি স্কুল, পাহাড়ি গ্রাম এবং সারাদিন মেঘের খেলা। অর্থাৎ এখানে বসেই সারা দিনটা কেটে যেতে পারে। অর্থাৎ খাওয়াটাও খুব সুন্দর হয় এই হোটেলে বসে। পুরো ডাইনিংটায় ভুটানের শিল্পী এসে অঙ্কন করেছেন জানলাম, বেশ অপূর্ব। আমাদের অভিজ্ঞতা থেকে যেটুকু সঞ্চয়, যেটুকু তথ্য পেয়েছি তা বিলি করলাম, শেয়ার করলাম। তার মধ্যে অনিচ্ছাকৃত ত্রুটি অবশ্যই মার্জনীয়, এবং এই ভিডিওর কোনো উদ্দেশ্য নেই কোনো স্পন্সরশিপ বা পেইড ভিডিও নির্মাণের। একদমই এই চ্যানেলের উন্নতির জন্য এই ভিডিওর নির্মাণ। এই তথ্য যদি আপনাদের কাজে লাগে আমরা কৃতার্থ এবং খুব খুশি হব।